বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কী অবস্থা বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নিয়ে নিলাম কিছু ঠান্ডা ঠান্ডা পান্তা। এখন চতুর্দিকে গরুর মাংসের ছড়াছড়ি, তাই ভাবলাম একটু পান্তা ভাত খাবো। এখানে এটা হচ্ছে বাসি ডাল আর গরুর মাংস, এই দিয়ে পান্তা ভাত খাবো। তো আমার যে বন্ধুরা পান্তা ভাত খেয়েছেন তারা তো জানেন পান্তা ভাতটা খেতে কেমন স্বাদের হয় গরুর মাংস দিয়ে। আর যারা খাননি তারা একটু ট্রাই করবেন, খুবই মজার হয় গরুর মাংস দিয়ে পান্তা ভাত। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। তো রান্না করব, এই ফাঁকে দেখছি আমার হেল্পিং হ্যান্ড যিনি, উনি একটু চিংড়ি বসিয়ে দিয়েছে। তো ভাবলাম চিংড়িতে কি দেওয়া যায়। তো এই ভাবনা থেকেই তো ছাদ বাগানে ওদের সবাইকে নিয়ে আমার ফোর্স তাদেরকে নিয়ে ছাদ বাগানে চলে আসলাম। কিছু কচুর ডুগা নিলাম। এখানে বেশ অনেকগুলো কচু হয়েছে। আমি মোটামুটি বেশ কিছু কচু কেটে নেব। এগুলো ডুগা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো, আর পাতাগুলো আরেকটা রেসিপি করব। তো প্রত্যেকটা রেসিপি আমার বন্ধুদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। বেশ অনেকগুলো পেলাম, এদিকেও আরও অনেক আছে। আরেকদিন লতি উঠাবো, লতি দিয়ে রেসিপি করবো ইনশাল্লাহ। বাগানে আসলে মনে হয় যে খুব ভালো লাগে, কিছু না কিছু বাগান থেকে পেয়ে যাই, নিয়ে রান্না করতে পারলে খুব ভালো লাগে। যে নিজের হাতে লাগানো গাছ থেকে অনেকগুলো শাক সবজি উঠাতে পারলে মনে একটা প্রশান্তি। দেখেন অনেকগুলো আমি আজকে শাক পাতা পেয়েছি, অনেকগুলো কচু, অনেকগুলো ডাঁটা, তারপর পিচ্ছি হেল্পিং হ্যান্ড উনিও নিয়ে এসছে কিছু শাক। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।